নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং নিজেদের স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করছেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি প্রার্থীদের জন্য আজকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সম্প্রতি পরীক্ষার্থীদের পক্ষ থেকে যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেখান থেকে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো, কেন ডব্লিউবি কনস্টেবল এর রেজাল্ট না বেরোলে নতুন ভ্যাকান্সি আসছে না এবং ডব্লিউবিপিআরবিতে নতুন আইপিএস কর্মকর্তার আগমনে নিয়োগ প্রক্রিয়ায় কি পরিবর্তন আসতে চলেছে, আজকের ভিডিওতে সবটা সহজ ভাষায় স্পষ্ট করে দেব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসা যাক ডেপুটেশনের বিষয়ে। আজকে যে সমস্ত আন্দোলনকারী ও পরীক্ষার্থীরা নিজেদের দাবি নিয়ে ডেপুটেশনে দিয়েছেন তাদের প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ। ডেপুটেশন থেকে পাওয়া খবর অনুযায়ী ডব্লিউবি কনস্টেবল রেজাল্টের গুরুত্ব বোর্ডের তরফ থেকে এটি স্পষ্ট যে ডব্লিউবি কনস্টেবলের প্রসেস এবং রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত কেপিএসআই, ডব্লিউবিপিএসআই কিংবা কেপি কনস্টেবলের মতো অন্যান্য আটকে থাকা রেজাল্ট এবং পরবর্তী ধাপগুলো আটকে রয়েছে। নতুন ভ্যাকান্সির আপডেট। আপনারা যারা নতুন নোটিফিকেশনের অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, আগের নিয়োগের রেজাল্ট ও প্রক্রিয়া দ্রুত শেষ হলেই কিন্তু নতুন ভ্যাকান্সি বা নিউ নোটিফিকেশন আসবে। অর্থাৎ যত তাড়াতাড়ি কনস্টেবল রেজাল্ট আসবে তত দ্রুত নতুন নিয়োগের দরজা খুলবে। আর এই পরিস্থিতির মাঝে এসেছে একটি ইতিবাচক খবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডব্লিউবিপিআরবি এর গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র আইপিএস অফিসার নিকিতা ফানিং। যে কোনো বোর্ডে নতুন নেতৃত্বের আগমন মানেই কাজের গতি বাড়ার সম্ভাবনা। দীর্ঘদিনের পেন্ডিং ফাইল, রেজাল্ট প্রকাশ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে নতুন নেতৃত্বের ওপর চাকরি প্রার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে। আশা করা যাচ্ছে এখন থেকে নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন দ্রুততা দেখা যাবে। আজকের এই আপডেটটি নিয়ে আপনাদের কি মতামত? ডব্লিউবিপিআরবির নতুন নেতৃত্বের কাছ থেকে আপনারা কি আশা করছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।